আসসালামু আলাইকুম। লাকি ফ্যামিলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ইলিশ পটল রেসিপি। আর ইলিশ পটলের সাথে যেন এক নিবিড় সম্পর্ক। ইলিশের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় যদি সাথে থাকে পটল। আর আমাদের নানি দাদিদের আমল থেকেই এই ইলিশের সাথে পটলটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আমার মাও খুব ভালো রান্না করতেন ইলিশ পটলের এই রেসিপিটা। আমি মায়ের মতো হয়তো পারবো না, তবে চেষ্টা করেছি সেভাবে রান্নাটা করার জন্য। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের সামান্য হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ কেটে নিয়েছি। আর ইলিশ মাছ কাটা কিন্তু খুবই ইজি। তো আমি একদম কেটে ধুয়ে তারপরে নিয়ে এসেছি। ইলিশ মাছ কাটা ধোয়া কিন্তু খুব বেশি সময়ও লাগে না, ঝটপট ইলিশ মাছ রান্না করা যায়। এরপরে নিয়ে নিয়েছি পটল। আর পটলটা আমি ভালোভাবে ধুয়ে পিলারের সাহায্যে ছোলাটা ছুলে নিয়েছি। আর এরপরে পটলের মাঝে ফালি করে কেটে নিয়েছি। তো আমার পটলটাও রেডি আছে। এরপরে চলে যাব রান্নার প্রসেসে। প্রথমে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। আর ইলিশ মাছটা কিন্তু আমার খুবই ফেভারিট একটা মাছ। অন্যান্য মাছের থেকে আমি ইলিশ মাছটা খুব বেশি পছন্দ করি। তো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এরপরে দিয়েছি হলুদের গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো দিয়েছি। সব কিছু দিয়ে আমি আলতো হাতে মাছগুলো মেখে নিচ্ছি। মাছগুলো মাখা হয়ে গেলে আমি 5 মিনিট একটু রেখে দেব। 5 মিনিট পরে চুলায় ভেজে নিব। তো প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু মাছগুলো খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। খুব বেশি ভাজলে আমার কাছে মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো এজন্য হালকা ভেজেই আমি মাছটা রান্না করব। আর সাথে আমি যেহেতু আমার স্পেস আছে প্যানে, তো আমি সাথে কিন্তু পটলগুলো দিয়ে দিয়েছি। আর পটলগুলো কিন্তু আমি ইলিশ মাছের মতোই লবণ, হলুদ আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছিলাম। এরপরে এক সাইড হয়ে গেছে, আমি অপর সাইডের হওয়ার জন্য উল্টে দিচ্ছি মাছগুলো। যেহেতু ইলিশ মাছটা আমি খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে রাখছি। আর পটলগুলো ভেজে নিব। কিছু পটল এখনও দেওয়া হয়নি, সেগুলো দিয়ে দিব। আর পটলটা আমি কিন্তু একটু কালার করেই ভাজবো। পটলটা একটু কালার করে ভাজলে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু টেস্ট হয়। এপিট এপিট করে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। আর এভাবে যদি পটল ইলিশ রান্না করে খাওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। পটলটাও আমার ভাজা হয়ে গেছে, সময়টাও কিন্তু কম লেগেছে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা ইউজ করব। পেঁয়াজ বাটা আছে, সে পেঁয়াজ বাটা দিব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু মাছ ভাজায় লবণ দিয়েছি আর পটল ভাজাতেও লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা কিন্তু এখানে কম দিতে হবে। আমি সামান্য লবণ দিয়েছি। আর এরপরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নিয়ে যদি পেঁয়াজ বাটা দেওয়া হয় তাহলে কিন্তু ঝোলটা একটু ঘন হয় আর টেস্টটাও বেশি হয়। এরপরে সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো। সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি, আমি হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো দিয়েছি। যেহেতু আমি ভাজার সময় সবগুলোতেই মাছে বা পটলে হলুদ দিয়েছিলাম, এজন্য হলুদের গুঁড়োটা কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দিয়েছি আমি 1.5 চামচের মতো। আর ইলিশ মাছ আর পটল রেসিপিটা যদি একটু ঝাল হয় তাহলে খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে।
একটু ঝাল ঝাল করেই রান্না করছি। আর আমার বাচ্চারা এখন মোটামুটি ঝাল খাওয়া শিখে গেছে। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ভাজা যে পটলগুলো ছিল সেগুলো দিয়ে আমি মশলার সাথে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছটাও দিয়ে দিয়েছি। ইলিশ মাছ দিয়ে আমি অল্প পরিমাণ পানি দেব, যেহেতু ঝোল রাখবো না, মাখা মাখা হবে। তো সামান্য পানি দিয়ে দিচ্ছি, জাস্ট পটল আর মাছটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করলে পটলটাও ভেঙে যাবে আর ইলিশ মাছটাও নষ্ট হয়ে যাবে, ভেঙে যেতে পারে। সেজন্য অল্প পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলার আঁচটা একটু মিডিয়াম রেখে আমি রান্নাটা করব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। তো হয়ে গেছে কিন্তু ইলিশ পটলের রেসিপিটা। খুব সহজে এবং ঝটপট ইলিশ পটলের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা এভাবে ট্রাই করেননি, এভাবে ট্রাই করে দেখতে পারেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলের পাশে যারা সব সময় থেকে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।